বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 1 নম্বর ফর্মের সকল বাব বা প্যাটার্নের মাজহুলের গঠন এক হয়, সোলাসি মুজাররদ হতে একটি সবল ক্রিয়ার মাজহুল, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈলি বা 2 নম্বর ফর্মের একটি সবল ক্রিয়ার মাজহুল এবং সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে মুফআলা বা 3 নম্বর ফর্মের একটি সবল ক্রিয়ার মাজহুলের রূপান্তর উপস্থাপন করি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুলের রূপান্তর উপস্থাপন। বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের মাজহুলের রূপান্তরের জন্য আজকে নির্বাচিত মাসদার আল ইসলাম, যার রুট লেটার হচ্ছে সিন, লাম, মিম এবং আর অর্থ হলো আত্মসমর্পণ করা। সম্মানিত ভাই বোনেরা, ইতিপূর্বে কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি মাজি মারুফ থেকে মাজি মাডুলের গঠন উপস্থাপন করেছি। আজও একই রকম ভাবে মাজি মারুফ থেকে মাজি গঠনের নিয়ম হচ্ছে শেষ বর্ণ অর্থাৎ লাম কালিমা অপরিবর্তিত থাকবে। মাজি মারুফের লাম কালিমা অপরিবর্তিত থাকবে মাজুল গঠনের জন্য। কিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। শেষ বর্ণের পূর্বে বর্ণ অর্থাৎ আইন কালিমাতে জের হবে এবং বাদ বাকি সবগুলি বর্ণতে পেশ হবে। এই গঠন মোতাবেক প্রথমে আমরা আজকে নির্বাচিত মাসদার আল ইসলামু এর মাজি মারুফ গঠন করব, মাজি মারুফের ওয়াহিদ মুজাক্কার গয়ব। তাহলে আমাদের একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ অর্থাৎ হামজা, ফা কালিমায় সিনের উপর সাকিন, আইন কালিমায় লামের উপরে জবর এবং লাম কালিমায় মিমের উপর জবর। আসলামা, এটা হলো মাজি মারুফ, হলো ওয়াহিদ মুজাক্কার গয়বের। এখান থেকে আমরা পূর্বে উপস্থাপিত গঠন মোতাবেক মাজুল গঠনে লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর আইন কালিমায় জের হবে। এখানে আইন কালিমা লামের উপরে জবর আছে, এটা জের হয়ে যাবে, আর বাদ বাকি সবগুলিতে পেশ হবে। বাদ বাকি আছেই একটা একটা যেটা হলো অতিরিক্ত আলিফ, এখানে জবর আছে, এটা পেশ হয়ে যায় আমাদের মাজি মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল উসলিমা। এখন এই ওয়াহিদ মুজাক্কার গয়ব থেকে আমরা অন্যান্য রূপান্তর গুলি করব। উসলিমা প্রথমে হইল থার্ড পার্সন এবং বচন ভিত্তিক মুজাক্কার। উসলিমা, উসলিমা, উসলিমু। এবার মুয়ান্নাস থার্ড পার্সনের উসলিমাত, উসলিমাতা, উসলিমনা। এবার সেকেন্ড পার্সন, প্রথমে মুজাক্কার বচন ভিত্তিক উসলিমতা, উসলিমতুমা, উসলিমতুম। এবার মুয়ান্নাস বচন ভিত্তিক উসলিমতি, উসলিমতুমা, উসলিমতুন্না। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন, আমরা জানি যে এক বচনের মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। কিন্তু জমা অর্থাৎ বহু বচন মুসলিম না, এটাও মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। মাজি মাজহুলের পরে এখন আমরা, আচ্ছা তার আগে একটা হলো এই যে মাজি মারুফ আর মাজি মাজহুলের অর্থের তারতম্য করার জন্য একটি উদাহরণ আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়বের এটা মাজি মারুফ ছিল আসলামা, অর্থাৎ সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে বা করেছিল যাই বলি, কিন্তু এটা মাজহুল হইল মুসলিমা, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা আত্মসমর্পণ করা হয়েছে। এই মাজি মাজহুলের পরে এই এই ওয়াহিদ মুজাক্কার গয়বের এই অর্থের পরিবর্তনের মতো বাকি 14টির মধ্য থেকে বাকি 13টিরও তর্জমা একইভাবে গঠন করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে মুজারে মারুফ থেকে মুজারে মাজহুর গঠন উপস্থাপন করছি। এখানে হলো আলাম, ফা কালিমাতে পেশ হবে, লাম কালিমাতে পেশ হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর বাদ বাকি সবগুলিতে জবর
হরকতযুক্ত বাদ বাকি সব অক্ষর জবরযুক্ত হবে। তো এই মুজারে মাজুল গঠন করতে গেলে আগে আমাদেরকে প্রথমে মুজারে মারুফ গঠন করতে হবে। তো মুজারে মারুফ গঠন করতে গেলে আমরা জানি যে 2, 3 এবং 4 নম্বর ফর্মের আলামতে মুজারিতে পেশ হয় এবং আইন কালিমায় জের হয়। সেই মোতাবেক আলামতে মুজারি ইয়ার উপরে পেশ, ফা কালিমা সিনের উপরে সুকুন, আইন কালিমা লামের নিচে জের এবং লাম কালিমা মিমের উপরে পেশ। ইউসলিমা এইটা গঠিত হইলো মুজারে মারুফ। এখন এইখান থেকে গঠন মোতাবেক মুজারে মাজুল গঠন করবো কিভাবে? আলামতে মুজারে অপরিবর্তিত থাকবে, পেশ হবে, লাম কালিমায় পেশ হবে, আর সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। বাদ বাকি আছে হলে একটি আইন কালিমার লাম, যেটা জের বিশিষ্ট। এটা মারুফের জের ছিল, কিন্তু মাজুলি এটা জবর হবে। মুজারে মাজুলের ওয়াহিদ মুজাক্কার গয়বের চূড়ান্ত গঠিত হলো ইউসলামু। এখান থেকে এখন আমরা অন্যান্য ক্রিয়াগুলি উপস্থাপন করব। তো এখন আমি প্রথমে থার্ড পারসন বা গয়বের বচন ভিত্তিক মুজাক্কার উপস্থাপন করছি। ইউসলামু, ইউসলামানি, ইউসলামুনা। এবার থার্ড পারসন বা গয়বের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ তুসলামু, তুসলামানি, ইউসলামনা। থার্ড পারসনের পরে এবার সেকেন্ড পারসন বা হাজিরের বচন ভিত্তিক মুজাক্কার তুসলামু, তুসলামানি, তুসলামুনা। এবার হাজির বা সেকেন্ড পারসনের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ তুসলামিনা, তুসলামানি, তুসলামনা। হাজির বা সেকেন্ড পারসনের পরে এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিমের মুজাক্কার মুয়ান্নাস। আমরা জানি যে ফার্স্ট পারসনের মুজাক্কার মুয়ান্নাসের একই ক্রিয়া। তাহলে প্রথমে হলো এক বচন উসলামু, বহু বচনে নুসলামু। মাজির ন্যায় এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই মুজারে মারুফ আর মুজারে মাজহুরের তর্জমার পার্থক্য উপস্থাপন করি ওই একই ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়ব দ্বারা। তাহলে মুজারে মারুফের ওয়াহিদ মুজাক্কার গয়ব ছিল হলো ইউসলিমু। এটা অর্থ হলো সে একজন পুরুষ আত্মসমর্পণ করবে। কিন্তু মুজারে মাজহুলে এটা হয়ে গেছিল ইউসলামু, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা আত্মসমর্পণ করা হবে। তো মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরে মাজহুল গঠন উপস্থাপন করবো। আমরে মাজহুল গঠন করতে হবে হলো মুজারে মারুফ থেকে। তো মুজারে মারুফ গঠন করে সেখান থেকে আমরে মাজহুল গঠন করব। সেই ক্ষেত্রে ফেলে মুজারের শুরুতে একটি লি যুক্ত হবে। আমরের লি সকল ক্রিয়ায় আলামতে মুজারেতে পেশ হবে। সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, আর না থাকলে সাকিনযুক্ত হবে, আর বাদ বাকি সবগুলি বর্ণ জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক আমরা আমরের মাজহুল গঠন করব মুজারে মারুফ থেকে। তো মুজারের গঠনের সময় যেভাবে মুজারে মারুফ গঠন করেছিলাম, এখানেও প্রথমে আগে মুজারে মারুফ গঠন করতে হবে। আলামতে মুজারিতে হবে পেশ, ইয়ার উপরে পেশ, ফা কালিমা সাকিন, সিনের উপরে আইন কালিমায় জের, লামের নিচে জের, লাম কালিমায় মিমের উপরে পেশ। এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখান থেকে এখন আমরের মাজহুল গঠন করব। ওই গঠন মোতাবেক ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে। এখানে তো লাম ওয়াও ইয়া নাই, আসলে মিম, তাহলে ওয়াও ইয়া না থাকলে এটা সাকিন যুক্ত হবে, আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। বাদ বাকি আসেই হলো আইন কালিমার লাম, যেটা জের ছিল, মাজহুল গঠনে এটা জবর হয়ে যাবে। তাহলে আমরের মাজহুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল লিউসলাম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব বচন ভিত্তিক পুলিঙ্গ হইতেছে লিউসলাম, লিউসলামা, লিউসলামু। এবার থার্ড পারসন বা গয়বের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ লিতুসলাম, লিতুসলামা,
লিইউসলাম না। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজিরের বচন ভিত্তিক পুলিঙ্গ। লিতুসলাম, লিতুসলামা, লিতুসলামু। এইবার সেকেন্ড পার্সন বা হাজিরের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ। লিতুসলামি, লিতুসলামা, লিতুসলামনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। লিউসলাম, বহু বচনে লিনুসলাম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর মারুফের আমর এবং মাঝুলের আমরের তর্জমার পার্থক্যটা উপস্থাপন করছি। প্রথমে হইল আমরের মারুফ। আমরের মারুফ গঠন ছিল লিউসলিম, সে একজন পুরুষ যেন আত্মসমর্পণ করে। এটা আমরের মাঝুল হইল লিউসলাম, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা যেন আত্মসমর্পণ করা হয়, তার দ্বারা যেন আত্মসমর্পণ করা হয়। এই ওয়াহিদ মুজাক্কার গয়েবের ন্যায় বাদ বাকি ক্রিয়াগুলি 13টি ক্রিয়াও তর্জমা একইভাবে করতে হবে। আমরের মাঝুলের পরে এখন দুঃখিত, এখানে আমি একটা আগের দুটির তুলনা থার্ড পার্সন দিয়ে করলাম, এবার সেকেন্ড পার্সনের দুটি, কারণ সেকেন্ড পার্সনে তো লি ব্যবহৃত হয় না, এখানে আলামতে মনোজারে বিলুপ্ত করে তারপরে গঠন করতে হয়, আমর গঠন করতে হয়। এখানে আমরের মারুফ হলো আসলিম। আসলিম অর্থাৎ তুমি একজন পুরুষ আত্মসমর্পণ করো। আর আমরের মাঝুল হচ্ছে লিতুসলাম, তোমার দ্বারা, তোমার অর্থাৎ একজন পুরুষ দ্বারা যেন আত্মসমর্পণ করা হয়। তো এই দুই ক্ষেত্রেই থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের তর্জমা উপস্থাপন করলাম। এইভাবে বাদ বাকি ক্রিয়াগুলিরও তর্জমা করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে মুজারে মারুফ থেকে নাহি মাজুলের গঠন উপস্থাপন করছি। আমরের গঠন এবং নাহিয়ের গঠন হুবহু একই রকম, শুধু পার্থক্য হলো ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত হয়, আর নাহি মাজুলের ক্ষেত্রে আমরের মুজারে মুজারের শুরুতে লা যুক্ত হয়। তাহলে এখানে ফেলে মুজারের শুরুতে লা যুক্ত হবে, সকল ক্রিয়া আলামতে মুজারিতে পেশ বিশিষ্ট হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াওইয়া হলে বিলুপ্ত হবে, অন্যথায় সাকিনযুক্ত হবে, বাদ বাকি সবগুলিতে জবরযুক্ত হবে। এখন এই আমরের ন্যায় নাহি মাজুর গঠন করতে হলো আগে প্রথমে মুজারে মারুফটা গঠন করতে হবে। মুজারে মারুফ আমরা গঠন করেছিলাম আলামতে মুজারিতে পেশ, আ কালিমায় সাকিন, আইন কালিমায় জের, লাম কালিমায় পেশ দিয়ে ইউসলিম। এখান থেকে এখন নাহি মাজুর গঠন করব। এই আলামতে মুজারের শুরুতে নাহিয়ে লা, আলামতে মুজারে পেশ বিশিষ্ট, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত, লাম কালিমায় ওয়াওইয়া থাকলে বিলুপ্ত হবে। এখানে যেহেতু ওয়াওইয়া নাই, ওয়াওইয়া ব্যতীত অন্য অক্ষর আছে মিম, এই জন্য এটাকে সাকিন হবে। আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। বাদ বাকি আছে আইন কালিমায় লাম জের বিশিষ্ট, এটাকে মাজুল গঠন করতে গেলে জবর করা লাগলে। তাহলে নাহি মাজুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লা ইউসলাম, লা ইউসলাম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েবের বচন ভিত্তিক পুলিঙ্গ। লা ইউসলাম, লা ইউসলামা, লা ইউসলামু। এবার থার্ড পার্সন বা গয়েবের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ। লা তুসলাম, লা তুসলামা, লা ইউসলামনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজিরের বচন ভিত্তিক পুলিঙ্গ। লা তুসলাম, লা তুসলামা, লা তুসলামু। এবার সেকেন্ড পার্সন বা হাজিরের বচন ভিত্তিক স্ত্রীলিঙ্গ। লা তুসলামি, লা তুসলামা, লা তুসলামনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। লা উসলাম,
বহুবচন লা নুসলাম। এই মাজি, মুজারে, আমর, নাহি, মাজহুল গঠনের পরে সম্মানিত ভাই ও বোনেরা, আমি বারবার ভুলে যাচ্ছি, আমি এখন প্রথমে আগে নাহি মাজহুলের একটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েবের এর মারুফ এবং মাজহুলের তুলনামূলক তর্জমা উপস্থাপন করছি। প্রথমে হলো নাহি মারুফ। লা ইউসলিম, সে একজন পুরুষ যেন আত্মসমর্পণ না করে। আর নাহি মাজহুল কি হবে? লা ইউসলাম, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা যেন আত্মসমর্পণ করা না হয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে অনুশীলনের জন্য সুলাসি মুজাররদের আওতাধীন বাবে ইফআল 4 নম্বর পর্বের সকল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। কাফ, র, মিম। ইকরামুন, শ্রদ্ধা বা সম্মান করা। জাল, হা, বা। ইজহাবুন, নিয়ে যাওয়া। সিন, কাফ, তা। ইসকাতুন, অপরকে নিশ্চুপ করা। নুন, বা, তা। ইনবাতুন, উৎপন্ন করা। নুন, সদ, তা। ইনসতুন, নীরব হওয়া। খ, র, জিম। ইখরাজুন, বহিষ্কার করা বা বের করা। বা, আইন, দাল। ইবআদুন, দূর করা। র, শিন, দাল। ইরশাদুন, পথ দেখানো বা প্রদর্শন করা। বা, সদ, র। ইবসরুন, দর্শন করা। হা, দল, দদ, র। ইহদরুন, উপস্থিত করা। খ, বা, র। ইখবারুন, খবর দেওয়া। নুন, ঝা, লাম। ইনজালুন, অবতীর্ণ করা বা নিচে নামানো। জিম, লাম, সিন। ইজলাসুন, উপবিষ্ট করা বা বসানো। সিন, কফ, ত। ইসকাতুন, নিচে নিক্ষেপ করা। নুন, জাল, র। ইনজারুন, ভীতি প্রদর্শন করা। ওয়াইন, লাম, কফ। ইগলাকুন, রুদ্ধ বা বন্ধ করা। বা, লাম, ওয়াইন। ইবলাগুন, পৌঁছে দেওয়া। হা, র, কফ। ইহরাকুন, প্রজ্বলিত করা। হা, লাম, কাফ। ইহলাকুন, ধ্বংস করা। বা, দাল, লাম। ইবদালুন, পরিবর্তন করা। বা, ত, লাম। ইবতলুন, রহিত করা বা বাতিল করা। র, সিন, লাম। ইরসালুন, প্রেরণ করা। কাফ, মিম, লাম। ইকমালুন, পরিপূর্ণ করা বা পূর্ণাঙ্গ করা। ত, আইন, মিম। ইতআমুন, আহার করানো। আইন, র, দ। ইরাদুন, বিমুখ হওয়া। বা, দাল, আইন। ইবদাউন, উদ্ভাবন বা সৃজন করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়া রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।